ছোট লোক কে এটা? বস, গ্যাস লাইনের কন্ট্রাক্টর। আসসালামু আলাইকুম। তুই আমার সাথে কোনো কথাবার্তা না বইলা দেখা না কইরা ঢাকা শহরে কন্ট্রাক্টরি করস, এটা কেমন কথা রে? আমার ভুল হয়েছে। নেন। এই এটা কি দিলি? এই এটা কি দিলি? 1 লাখ টাকা। কি ভিক্ষা দিলি? না মানে আপনারে দিলাম। কি জন্য দিলি? জি না মানে আমি কি তোর কাছ থেকে দান নিলাম? জি না। ওই তাইলে কি দান নিছিলি সেটা পরিশোধ করলি? জি না। ওই মিয়া বলো, সম্মানী দিলাম, সম্মানী। জি না মানে আপনারে সম্মানই দিলাম। এইভাবে দেয় নাকি? দেখা তো মনে হয় তুই আমার ভিক্ষা দিলি। সম্মানী দেওয়ার একটা তরিকতা আছে। টাকাটা হাতে উঠা, উঠা, হাত জোর কর, হাত জোর কর, সোজা হয়ে দাঁড়া। ছোট লোক, এখন কিভাবে দিতে হবে সেটা বল। বলো। আমি ঢাকা শহরের একজন কন্ট্রাক্টর। আমি ঢাকা শহরের একজন কন্ট্রাক্টর। এতদিন আপনার সাথে দেখা না করিয়া আমি দারুণ অন্যায় করিয়াছি। এজন্য আমি খুব মর্মাহত এবং আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি আপনার সম্মানী বাবদ 1 লক্ষ টাকা আনিয়াছি। আপনি যদি অনুগ্রহ করিয়া এই টাকাটি গ্রহণ করেন তাহলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব। আমার জীবন ধন্য হইবে। এখন টাকা দাও, মাথা নিচু করে দাও। সোজা। এই তো ভদ্রলোকের ব্যবহার। কন্ট্রাক্টরি করো, লেখাপড়া তো নিশ্চয়ই জানো, আদব কায়দা তো ভালোভাবে শিখো নাই। যাও, এই রকম আদব কায়দা মতন চলবা। যাও। হ্যালো। যাও। হ্যালো, কে? ইয়েস বস। বস, আপনার বস টেলিফোন করছে। দে। হ্যালো, কে? মিয়া ভাই, কি কইলেন? আপনার বাড়ির সামনে বোমা ফেলছে, ঘরে আইসা থেট করে গেছে, মিটিং এ যাইবার দেব না। নাম কি? শাহি। আচ্ছা, আজকে কি থেট করে দিমু? ও, পুত করতে হইব। ঠিক আছে, পুত করে দেবুনি। গোপনে মারবো না দিনে দুপুরে মারবো? আচ্ছা আচ্ছা, লাশ রাস্তায় পড়ে থাকবো। ওই জায়গায় একটা আতঙ্ক সৃষ্টি করতে হইব। ঠিক আছে, আমি এখনই যাইতাছি। এই সব বাইরে যা, একজনও থাকবি না। শাহি ভাই, ওই যে পাগলা মতিন। আসসালামু আলাইকুম মতিন ভাই। খা। সালাম ভাইয়ের বাড়ির মধ্যে তুই বোমা মারছ? মতিন ভাই। কি ভয় পাইতাছ? মতিন ভাই, আমি কিছু করি নাই ভাই। ভয় নাই তো, তুই ঠিক মতন খা। তোর খাওয়া তো এখনো শেষ হয় নাই। এইটাই তোর আখিরি খাওয়া। পরানে যা যা চাই, আফসোস রাখিস না, খায় নে, খা। ভয় করিস না, ভয় করিস না। নামাজ আর খাওয়ার টাইমে মানুষ মারি না। বুঝছি তোর গলা মলা হুগায় গেছে। এই, আর একটা 7 দে। দই খাবি? খাবি না? নে, পানি খা, পানি খা। খা, খুব তৃষ্ণা পাইছে তোর, খা। পানি খাইছস না? মতিন ভাই। অন দৌড়া। মতিন ভাই, আমারে মাফ করে দেন। জানের বয়ে মানুষ দৌড়ায় না, দৌড়া। আমি না দেওয়া ছাড়া মানুষ মারা পারি না, আমার জোশ আয় না। আরে দৌড়া, আরে দৌড়া, শুয়ার বাচ্চা, দৌড়া, দৌড়া, দৌড়া। দৌড়া।
তো জোট পাইতাছি। দৌড়া! সামলিকা দৌড়া, না দৌড়াইলে আমি জোট পাই না। দৌড়া! দৌড়া! পরে কেউ ধরবি না, আর পুলিশের কাছে কেউ মুখ খুলবি না। তোর নাম পাগলা মতিন না? আমি আপনাকে চিনি, আপনি নতুন আইছেন। ডিবি রেসি নজরুল ইসলাম। চিনতে যখন পারছিস ওঠ। চাইনিজ খাইতে এলাম, খাওয়াটা রাইখা চলে যাবো। ডিবি অফিসের মধ্যে একটা অন্ধকার রুম আছে, ওই জায়গায় চাইনিজ খাওয়া মানে। চল। পাগলা মতিন রে, এত সহজে ডিবি অফিসে নেওয়া যায় না। আর রাখেন, বাইক করেন না। আপনি তো একটা নিয়ে আইছেন, আমার কাছে অনেক আছে। ওঠ, নাহলে গুলি করে দেবো কিন্তু। বুঝছি, আপনি তো একটা গন্ডগোল লাগাইবার চাইতেছে। গন্ডগোল লাগলে আপনি আমার সাথে পারবেন না। আপনার কি কি আছে আমি সব জানি। কি জানিস? ওই মোড়ে একটা মাইক্রো বাসে 3টা সিপাই, 2 জন অফিসার, তাগো আছে 3টা শটগান আর 3টা ছোট যন্ত্র। আমার এই হোটেলে যারা আছে সবার কাছে একটা একটা করে আছে। বুঝছি, আপনার বিশ্বাস হইতাছে না। এই তোরা মালগুলো দেয়া। সব বিদেশি মাল, একটা দেশি না। এরা সবাই আমার লোক, আমি একা চলাফেরা করি না। ওই এক পিচ্ছি দেখতেছেন টুপি মাথায়, দেখা মনে করেন না ও চাইনিজের দারোয়ান। ওর কাছে ওর চাইতেও বড় আছে। এই পিচ্ছি, তোরটা দেখা। ওইটা দিয়া জবাই দে। আপনি তো বুদ্ধিমান লোক, গোলাগুলি করা কি ঠিক হইব? গোলাগুলি করলে আপনার লোক মারা যাব, আমার লোক মারা যাব। তাইতে বলা আজকে চলে যান, পরে সুযোগ মতন দইরেন। মতিন, আমার মৃত্যুর জন্য আমি ভয় করি না, কিন্তু আমার সাথে যে স্টাফগুলো আছে এরা মারা গেলে কৈফিয়ত দিতে হবে আমার। এই জন্য আমি গোলাগুলি করলাম না। তোর সাথে আবার 24 ঘন্টার মধ্যে আমার দেখা হবে। আচ্ছা। টেলিফোন করছে, ডিবি রেড করতে পারে, আপনারা কয়েকজন সরে থাকতে বলছে। স্যার, স্যার কোথায়? এই বিল্ডিং এর 3 তলায় আছে স্যার। ঠিক তো? জি স্যার। আমি যাই স্যার। যা। আচ্ছা, না এদিকে না। শোনো, তোমরা এই পথ দিয়ে ভেতরে চলে যাও। ইয়েস স্যার। তোমরা কার্নির বে উপরে চলে যাও। ইয়েস স্যার। আর তুমি শটগান নিয়ে ওখানে নিয়ে পজিশন দাঁড়াও। ইয়েস স্যার। বস, 3 গাড়ি পুলিশ আইছে, পুলিশ ঘিরে ফেলাইছে। ওরে বাবারে, পুলিশ! আরে গুলি করবার কপালাবান ডাক দে। ওসি সাহেব, আপনার কনস্টেবলদের পজিশন নিতে বলেন। শাকির, তুমি পজিশন নিয়ে মাইকে বলতে থাকো। পাগলা মতিন, পুলিশ তোমাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। তুমি তোমার দলবল নিয়ে আত্মসমর্পণ করো, নইলে গুলি চালাতে বাধ্য হব।
ল পাগলা মতিন, যাইতে পারবি না, বন্ধ দি। হুম 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 চল। কিরে পাগলা মতিন, তোরে কেউ ধরতে পারে না? না, তুই খুব পিছলা। আমার এই হাতে আবার ছাই লাগানো আছে, ধরলে কেউ ছুটতে পারে না রে। এখন কোন জায়গা কয়টা খুন করছিস? মার্ডার যতগুলা করছি বইলা দিলে তুমি কি করবার পারবা? আমি কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে সব অস্বীকার করু। কোর্টে গিয়া কমু তুমি জোর কইরা স্বীকার করাইছো। শালা, তোর নাম হইল মতিন, তোরে কয় সবাই পাগলা মতিন। না, তুই আসলে একটা পাগল রে। তোরে চুল কি কাটিং কয় রে? কানে দুল লাগাইছিস, আবার এই পুঁতি পাতি লাগাইছিস। এটা কি সোনা রে? আরে শালার পর শালা বুট লাগাইছিস তুই আবার। গোসল মোসল তো করস না, গায়ে তো গন্ধ। উকুন টুকুন আছে নাকি রে? সিগারেট আছে নাকি? নিশা লাগছে, সিগারেট দাও। শালায় কয় কি? এই তোর কলজেটা কত বড় রে? আমার তো মনে হয় পুরাটাই তোর কলজা, একর পুরা। তুই বাঘের লেজ দিয়ে কান চুলকাও? এই তুই আমার নাম শুনিস নাই? শুনছি, তোমার নাম শুনছি, এই জায়গায় আইছি অনেকবার। তুই আমার মায়ের কথা কি শুনছিস? আমার মায়ের যে একবার খায়, সে কিন্তু তার বাপের নাম আর মনে রাখতে পারে না রে। সিগারেটটা দিলা না, আমি একটা সিগারেট চাইছিলাম। সিগারেট দিতেছি, দাঁড়া দাঁড়া দিতেছি। রতন, লাঠি দাও। স্যার। যাও, সিগারেট দিতেছি তোরে, দাঁড়া। বড় সিগারেট আনছি তোর জন্য। লাঠি ধরে ফেললি? একটা বাড়ি গায়ে দিবি না কই দিলাম, তোর বংশ সহ শেষ করে। কি বলিস তুই? আমি একটা কথা কই শোন, জ্ঞান কইরা শোন। 7 দিনের রিমান্ডে আনছস আমারে, কিন্তু যে অবস্থায় আনছস ওই অবস্থায় তোর কোর্টে উঠাইতে হইব। তুই এলো দারোয়ান, তুই বাইন্দা কোর্টে দেওয়ার মালিক, তুই কিন্তু বিচারের কিছুই না। কোর্টে আমি কিভাবে জামিন পাবো সেটা আমার ব্যাপার। তুই একটা পারিস আমারে মাইরা গুম করবার, তাও তুই পারবি না। পেপারে খবর হয়ে গেছে। আমি জানি তুই বাইরে হয়ে যাবি, তবুও পুলিশের নাম শুনলে তোর বুকটা যাতে থর থর করে কাঁপিয়ে উঠে, আমি সেই ব্যবস্থা করে দেব। আল্লাহর কসম লাগে, বাড়ি দিস না। এই জীবনের প্রথম তুই আমার উপরে বাড়ি উঠাইছ, আমি তোর বাইরে মাইরা ফেলামো। আমার জবান কিন্তু এক। ছোটবেলা এক স্কুলের মাস্টার আমার মারছিল, তারে কিন্তু আমি মাইরা ফেলাইছি। তুই তো এই দেশেই থাকবি, তুই তোর চান্দে যাই পারবি না। আল্লাহর কিরা, আমি তোর বাইরে মাইরা ফেলামো। মতিন, তুই পাগলা মতিন, তোরে আমি খেয়ে ফেলবো রে। তোর পাগলামি আমি ছুটাই দেব, তোর পাগলামি আমি ছুটাই দেব রে। দাঁড়া, আমি চা খেয়ে আবার আসতেছি। এই রক্তের দাম, এই রক্তের দাম তোর শরীর থেকে ফোটায় ফোটায় বাইক করবো। ওই তোর গুষ্টি সব আমি খেয়ে ফেলামো।
আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। বসো বসো। মতিন, মাঝে মধ্যে তোরা যা বিপদে ফেলিস না, ডিবি একটু তৎপর হয়েছে, সাবধানে থাকতে পারিস না? তোর জামিনের জন্য কত খরচ হয়েছে জানিস? বুঝতে পারছি, আপনি ছাড়া আর কে করবে? টাকা গিয়েছে 5টা। তারপর সে জায়গা গিয়েছিলাম, তোরা যা ঝামেলায় ফেলিস টাকা একটা। কিন্তু আপনি আমারে দেখতে গেলেন না, আমার খুব খারাপ লাগছে। কোথায় দেখতে যাব? কেন, ডিবি অফিসে? আমি ডিবি অফিসে যাব? হ্যাঁ যাবেন। আপনি গেলে সবাই সাট করতো, আমার মারতো না। আপনি কি বলেন? স্যার কি ডিবি অফিসে যেতে পারে? এই মেয়ে চুপ থাকো। এই একটা এই শিবা, খেলাবো। কথা হইতাছে আমার আর মিয়া ভাইয়ের মধ্যে, তুই পটপট করস কেন? আহা, ও হলো আমার এপিএস। আর রাখেন আপনি এপিএস। এপিএস মানে তো চামচা। মতিন, এই জন্যই লোকে তোকে পাগলা মতিন বলে। আমি মিনিস্টার হয়ে ডিবি অফিসে যেতে পারি না। আরে পাগল, এটা নিয়ম নেই। শোনেন মিয়া ভাই, আমার রাজনীতির মধ্যে ঢুকায় নেন। রাজনীতির মধ্যে ঢুকে গেলে তখন আর আটকাত দইরা নিতে পারবো না। দইরা নিলে মিছিল হয়, মিটিং হয়, পোস্টার লাগায়, হরতাল হয়, তারপরে জেলখানার মধ্যে আপনাদের মতন রাজনীতিবিদরা ভালো জায়গায় থাকে। আমারে ধরলে রেডিও পেপারে খবর হয় সন্ত্রাসী ধরছি, আমার এর মধ্যে না রেখে আপনাকে দলে নেন। আচ্ছা আচ্ছা, নেব। মিয়া ভাই, আমারে ডিবি অফিসার নজরুল খুব মারছে। মারার সময় কিন্তু আমি একটা কথা কই আইছি। কি বলেছিস? কইছি আমি ওরে মাইরা ফালামু। মতিন, এসব পাগলামি করিস না তো। না মিয়া ভাই, আপনি জানেন না আমি মুগ্ধা যা কই তাই করি। মতিন, তুই যা তো, পাগলামি করিস না, যা। আপনি যেমন তাই কন, ওরে কিন্তু আমি খায় ফেলামু। ও আমার গায়ে টোকা দিছে, পাইলে ওর গোষ্ঠী সহ খায় ফেলামু। এই চল। এই পাগল কখন কি পাগলামি করে, সমস্যা। এই এসি নজরুল, আমি বাইরে গেছি। তুমি বের হলে তো আমার কিছু করার নেই। বিচার বিভাগ হয়তো তোমাকে বের করার প্রয়োজন বোধ করেছে, তাই বের করে দিয়েছে। আমি কিন্তু, তুই যে পুলিশ, তোরে দেখে কিন্তু আমি ভয় পাইতাছি না। আমারে দেখে তোর ভয় লাগে না? মরণেরই ভয় করি না, তোরে ভয় করবো কি? তুই তো মানুষ। তুই আমার কলজার কথা কইছিলি অনেক বড়, আসলে তোর কলজা অনেক বড় রে। আমি আজকে বাইক করে দেখুম। মতিন, আমি কিন্তু তোকে এক্ষুনি ধরে নিয়ে যাব। দইরা তো আমি নিয়ে যাইতেছি তোরে, আমি কই চালাম না বাইরে তোরে আমি মাইরা ফেলামু। আমার জবানে দৌড়া এখন। আরে দৌড়া, মতিন, আর গায়ে দৌড়া। হাত দে, মতিন। আর দৌড়া। মতিন, দেশে আইন এখনো আছে। আরে দৌড়া, দেশে আইন এখনো আছে মতিন। আরে দৌড়া। মতিন, দাওয়ায় না মারলে আমার জোশ আহে না। দৌড়া, দৌড়া, দৌড়া। তোর চল, আমি টিভি অফিসে চল চল চল, তোর আমি ছাড়বো না। চল। কি আশ্চর্য, পুলিশ অফিসারকে ধরে। আসসালামু আলাইকুম মিয়া ভাই। এই অসভ্য জানোয়ার, তুই আমার ঘরে আসলি কি করে? ভাই ভাই, তোকে ঘরে ঢুকতে দিল কে? মিয়া ভাই, আপনার পায়ে ধরে আমার মাফ করে দেন। তোর কত বড় সাহস, তুই পুলিশ অফিসারকে মারিস? সাহস তো আপনার জন্য করি, আর এইটার জন্য করি। কি মিয়া ভাই, এই জায়গায় 20 লাখ টাকা আছে। তোরা যা করিস না। এটা রাখেন। এই জহির, এটা নে। কালকে ডলার বানিয়ে আমার শালাকে দিয়ে আসবি, বলবি এটা লন্ডনে পাঠিয়ে দিতে। টাকা পয়সা কিন্তু ঘরে রাখিস না কিন্তু। ওই যা, সাবধানে থাকিস কিন্তু। এখন যেতে হবে নাটক করতে, চোখ দিয়ে পানি ফেলতে হবে, কান্নাকাটি করতে হবে, বক্তৃতা করতে হবে।
তোদের জন্য কি না করতে হয় আমার। স্যার, কি এই দেশে সিনেমার হিরোরা এই নকল কান্নাকাটি কইরা পুরো 6 মাস ধরে একটা বই করে, তাতে তারা পায় 3-4 লাখ টাকা। আপনি স্যার একটা সিনে অভিনয় কইরা পাইলেন 20 লাখ টাকা। স্যার, আপনিই তো বড় সুপারস্টার। শাহরুখ খানও এক সিন করে 20 লাখ টাকা পায় নাই স্যার। চুপ কর হারামজাদা। কেটা শালা মিয়া ভাই, শালাই খুব বেশি কথা কয়। ওদের স্বভাবই ওই রকম। মিয়া ভাই, যে জায়গায় যা দিতে হয় দিয়ে দেওয়া, কিন্তু আমার রক্ষা কইরেন। আর ওই রকম ডলার কইরেন না, পুলিশও দিয়েন। আচ্ছা আচ্ছা, ওটা আমার ব্যাপার, যা। আচ্ছা, সালাম আলাইকুম। আপনি আপনি আমার স্বামীকে বদলি করে এখানে এনেছিলেন। যদি এখানে না আসতো তাহলে আমার স্বামী মরতো না। আমার স্বামীর মৃত্যুর জন্য আপনি দায়ী। আপনি খুন করেছেন। আপনারা সবাই খুন করেছেন। কোনদিন একটি অবৈধ পয়সা সে রোজগার করেনি। কি করব আমি আমার এই মেয়েকে নিয়ে? কোথায় যাব? একটি পয়সা সে সঞ্চয় রেখে যায়নি। আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না। আমরা থাকবো আপনার সাথে। সরকার আছে আপনার সাথে। সরকার আছে বলছেন? কি করবেন? কিছু টাকা দেবেন? কিন্তু আমার স্বামীকে তো দিতে পারবেন না। এই মেয়েটার বাবাকে তো দিতে পারবেন না। টাকা দেবার কথা চিন্তা না করে আমার মতো নারীরা যেন স্বামী না হারায়, রিনার মতো মেয়েরা যেন বাপ না হারায়, সেজন্য আইনটাকে শক্ত করেন। প্রয়োজন হলে নতুন করে আইন তৈরি করেন। বিদেশের মতো আইন না করে নিজের দেশের মানুষের সামাজিক অবস্থা চিন্তা করে আইন তৈরি করেন। আমার কাছে আজ কি মনে হচ্ছে জানেন? আমার কাছে আজ মনে হচ্ছে আমি একটি স্বাধীন দেশের নাগরিক না। এদেশে আমি স্বাধীন না। কাঁদবেন না। এরকম 1-2 নজরুলের আত্মত্যাগ দিয়ে হয়তো দেশের আইনের পরিবর্তন হবে। নজরুলের অপমৃত্যু হয়নি, এই মৃত্যু হচ্ছে গৌরবের। এই মৃত্যু দৃষ্টান্ত স্থাপন করবে। এই দৃষ্টান্ত দিয়ে হয়তো দেশের নতুন আইন তৈরি হবে। বস, ওগুলো ধরে নিয়ে এসেছি, সবগুলো হিরেন খায়। এই শোন, পুলিশ আমি টাকা পয়সা দা ফিটিং করছি, তখন পিটাইবো না, মারবো না, দইটা নিয়ে যাইবো। সব কই আনছে বস? কোর্টে গিয়া খালি কবি আমরা এই সিনজুরে খুন করছি। জি বস। যতদিন হাজতে থাকবি ওই জায়গার নিশা করার টাকা আমি দেবো। যদি উল্টা পাল্টা করস নাইলে কিন্তু একদম মাইরা ফেলামো। না বস, উল্টা পাল্টা করবো না। 1000 টাকা দেবেন তো? হ্যাঁ দিমু। এই পাগরে বাজারের পাশে বসায় রাখবি, পুলিশ ওই জায়গায় আইবো। ঠিক আছে বস। বস আজকে কিছু দিয়ে যান বস। সাহাল্লাই তো একটা মহা ডিস্টার্ব। ব্যাস, সালাম। শর্ট চামচা হচ্ছে। মিয়া ভাই, আমার ডাইকে পাঠাইছেন কেন? বিনা কারণে তোমাকে ডাকিনি। কি কারণ কোন তো? একটা পুলিশ অফিসারকে মেরে সেটা সামলানো চারটিখানি কথা নয়। আপনি আছেন, আপনার গাড়ি দিয়ে রাখছি, আপনি হামলাইবেন। আমার ঘাড়ে দিয়ে রাখলে তো হবে না, সব জায়গায় সামলে এনেছি। এখন একটা জায়গা সামলাতে পারছি না। কোথায় বলেন, পুত করে দেই। আরে পুতফুত করে না তো, একটা ধমক দিয়ে দেশে পাঠিয়ে দাও। কারে? ওই অফিসারের বউটাকে। সে গিয়ে পুলিশ কমিশনারের কাছে কান্নাকাটি করে, তার কান্নাকাটিতে
পুলিশ কমিশনার বাধ্য হবে তোমাকে অ্যারেস্ট করতে। তাইলে পুত করে দেই। আরে পুত করো না তো, একটা হুমকি দিয়ে দাও। এইটার জন্য তো রাখছেন। ঠিক আছে, আইজি করে দুমুনি। ওয়েলকাম। হায় অসভ্য পাগল, কোথ থেকে পুত করে কিছুই বুঝি না। এই, তুই এই ডিবি এসেছিল নজরুল তার বউ না? তুমি কে? আমি হইলাম যে নাম তোর নিতে নিতে মুখস্থ হয়ে গেছে, পাগলা মতিন। কি চাও এখানে? চাই হইল তুই তোর এই মাইয়ার লইয়া ঢাকা শহর ছেড়ে চলে যাবি। আইজি মাইজি পুলিশের কাছে তবদির করবি না, বুঝছস? তোর স্বামী তো একটা সৎলোক ছিল, ঢাকা শহরে তো সয় সম্পত্তি কিছুই করে নাই। এই খরচ কইরা এই ঢাকা শহর থাকবি কেন? দেশে তো কিছু সয় সম্পত্তি আছে, ওই যে গিয়ে থাকগা। কালকের মধ্যে চলে যাবি। ওঠ ওঠ, যা লে যা যা, কালকের মধ্যে চলে যাবে কিন্তু। আসুন ভাবি, আসুন, বসুন, কাঁদবেন না, বসুন। তুমি বসো। আচ্ছা, কি হয়েছে বলুন তো? কি আর হবে, পাগলা মতিন অর্ডার দিয়েছে ঢাকা থেকে চলে যেতে। আমি আপনার কাছে এখানে এসে তার নাম বলি, তাও সে জানে। আসলে টাকা পয়সার জন্য মানুষের সামান্য নীতিবোধ থাকে না। কিভাবে যে নিউজগুলো যায় আমি ঠিক বুঝে উঠতে পারি না। কে কোথায় কিভাবে জড়িত জানি না। আপনাদের যদি কিছু করণীয় থাকে করবেন। আমি এই ব্যাপার নিয়ে আর আপনার অফিসে কোনোদিনও আসবো না। পাগলা মতিন যদি পুনরায় হুমকি দেয় তাহলে আমি আত্মহত্যা করব। এই আমার শেষ কথা। হায়। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম সালাম। তোর জন্য তো আমি পাগল হয়ে যাব। কেন, কি হয়েছে? তোকে বললাম ওই মহিলাকে ভয় দেখাতে, তুই কি করলি? ভয় দিয়ে দিচ্ছি আমি। ওই মহিলা দৈনিক পুলিশ অফিসে যাচ্ছে আর কান্নাকাটি করছে, বলছে যে আসামি ধরা পড়েছে সে খুন করেনি, খুন করেছিস তুই। এটা যদি বেশি জানাজানি হয়ে যায় সর্বনাশ, আমারও ক্ষতি হয়ে যাবে। তাড়াতাড়ি ওই মহিলার মুখ বন্ধ কর। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, বুঝছি। মুখে আর সোনা মুখে সুইতে আমি সিলাই দেবো। তোরে যাইতে কইলাম, যাইস নাই তো। তুই আবার আজকে আবার আইজির কাছে গেছস কেন? তুই তো এমনি যাবি না, আমি বুঝছি। তরে আর তোর মাইয়া রে পুত করতে হইব। পুত বুঝর, পুত কইরা দিলে তরে সবাই দেখা কইব ওই সেই মহিলাকে তাসে। তখন তোর খুব লজ্জা লাগবো, তখন খুব লজ্জা পাবি। তরে সেই ব্যবস্থা করে দিতাছি। এই আরে ধর, এই মাইয়ার ধর, নিয়ে আয়, চল। সুইসাইড? ও মাই গড। এক্সকিউজ মি, আমি একটা ইনফরমেশন জানতে চাই। কি জানতে চান বলুন। আচ্ছা, আপনাদের হাসপাতালের 3 তলা থেকে লাফ দিয়ে গত রোববার এক ভদ্রমহিলা আত্মহত্যা করেছিলেন? জি। ওনার মেয়েটার তো এখানে চিকিৎসা হচ্ছে। তখন হচ্ছিল, এখন হচ্ছে না।
কারণ? কারণ এখানে অনেক সাংবাদিকরা ওই বিরক্ত করছিল তো, তাই একটু ভালো হয়ে চলে গেছে। আচ্ছা, ওর কি অসুখ হয়েছিল? এটা ছিল গাইনি একটা অপারেশন, অর্থাৎ মেয়েদের। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি।